গুড মর্নিং বন্ধুরা। তো আবার একটা সুন্দর সকাল নিয়ে ছাদে চলে এলাম। তো আজকে ছিল স্কুল ছুটি, এখন তো উচ্চ মাধ্যমিকের সিট পড়ে। তো এখন 18 দিন এখন স্কুল ছুটি। 18 দিনের মধ্যে একদিন বলেছিল 12 তারিখে, তো সবাইকে যেতে বলেছে। পরীক্ষা না কি নেবে বললো, তো ওইটা করবে বলে ওই জন্যে বলেছে 12 তারিখে একবার আসতে। তো জানি না দোল সেদিনকে খেলবে কিনা। স্কুলে তো দোল বড় করে আন্টিরা সবাই মিলে খেলে, তো সেইটা সেরকম হবে কিনা, দোল উৎসব পালন হবে কিনা জানি না। তো দেখা যাক, গেলেই জানতে পারবো। তো সেদিনকে তো খুব মজা হবে, আপনাদের সাথে শেয়ারও করব। তো চলুন, জামা কাপড়গুলো মিলে নিই, মিলতে মিলতে আপনাদের সাথে কথা বলবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। বাজে কমেন্ট করবেন না, আর কেমন হচ্ছে সেই সবগুলো জানাবেন, যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। আমি তো ডেলি সংসারের যা যাবতীয় যা হয়, ছেলে মেয়ে এই যা, এর থেকে বাইরে তো কোথাও নিয়ে যায় না। বাইরে যখন নিয়ে যায় হয়তো ব্যায়ামে ঠ্যামে কোথাও গেলাম, কি দাদা ভাইয়ের সাথে কোথাও গেলাম, যেমন দিদি ভাইয়ের বাড়িতে গেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, ভাগনার জন্মদিন হলো। এর থেকে আর কিছুই বেশি হয় না, দূরে কোথাও যাওয়া হয় না। দূরে কোথাও যাওয়া হয় না বন্ধুরা, ওই জন্য দূরে কোথাও শেয়ারও হয় না। তো দূরে নিশ্চয়ই কোথাও কোনো দিন বেড়াতে যদি যাই আপনাদের সাথে শেয়ার করব, নাহলে এর থেকে আর বেশি কিছু না। দূরে কোথাও নিয়ে যায় না দাদাভাই, একা একা যেতে ভরসা পায় না। দিনকাল তো ভালো নয়, ওই জন্যে কারোর সঙ্গে হয়তো গেল তখন। তো বিয়ের পরে একবারই শুধু ইয়েতে গেছিলাম, তারাপীঠে মনে হয়, তারাপীঠে গেছিলাম। আর একবার দক্ষিণেশ্বরে নিয়ে গেছিলো, আমার ননদের বাড়ি গেছিলাম বলে একবারে দক্ষিণেশ্বরটা ঘুরিয়ে নিই। আমার ননদের বাড়ি থেকে একদম একটুখানি পাড়ার ভেতর দিয়ে গেলে একটুখানি, তো বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এগুলো সব কাছাকাছি। তো একদিনও গেছিলাম, কিন্তু একদিনও যাওয়ার সৌভাগ্য হয়নি। তো ওই একদিন বিয়ের পরেই গেছিলাম একদিন, ওই যা। আর নাহলে এমনি দিদিভাইরা কোথাও নিয়ে যায়, ওইগুলো কোথাও যাওয়া হয় না আপাতত।
ঘাটবি না, এক্ষুনি দেবো একদম ছেড়ে। হাতিরে জাগ দিস না, এদিকে চলে আয়। আর বরকাটা এসেছে, ঘুম ভেঙে গেছে মনে হয়, এসেছে। মানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই এসে মাটি ঘাঁটবে, একদম চাষা। সত্যি এখনকার বাচ্চারা একদম মাটি ঘাঁটে না বলে না শরীরে এরকম এত চাষা পশুদের মতো মাটি ঘাঁটবে। চলে যাও তো, সব ঝামেলা ছাড়। তো গোলাপ গাছটা দেখুন বন্ধুরা, এই ফুলগুলোর গাছগুলো কি সুন্দর দেখুন একবার, একদম হয়ে আছে, খুব সুন্দর। আর এই গাছটা কেন এরকম শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। গাছটা তো টাটকা, এই গাছটা যেমন ঝেড়ে উঠেছে, এই গাছটা এরকম কুটকুট হয়েছে কেন জানি না। এই যে ফুলটা হয়েছে। চলুন নিচে যাওয়া যাক। আর এই গাঁদা গাছগুলো তো মরে গেছে, তো গাঁদা গাছের ওখানে গরমে কিছু গাছ থাকলে সেইগুলো নিয়ে আসবো। চলুন, এখানে ক্লিপের জায়গাটা ধর। আর ওই গাছটায় তো অনেক ফুল হয়েইছে আপনাদের সাথে। এই গাছটা প্রচুর ফুল হয়, এই যে দেখুন, লাল, হলুদ, গোলাপি সবই হয়েছে, সাদা, সুন্দর। এই যে এটা অরেঞ্জ, এটা হলুদ, এটা পিঙ্ক, এটা সাদা। তো চলুন বন্ধুরা, হয়ে গেছে ওটা কালকে। চলো, আচ্ছা চলো। আবার পাথরকুচির আবার ফুল বেরাচ্ছে, ওটা ফলের মতন। দেখুন এই যে পাথরকুচি কিরকম ফলের মতো বেরিয়েছে, দেখুন এই যে। আর এইটা এইখান থেকে গাছ বেরাচ্ছে, এই ফুল বেরাচ্ছে, এই যে এখান থেকে। ছাড়ো, হাত দিও না। ওই যে দেখুন, একদম সেই আমরা ভেবেছিলাম প্রথমে ফল, কিন্তু ফল না, ফুলের মতোই বেরাচ্ছে, এই যে ফুলের টবের মতো পাশ দিয়ে ফুল বেরাচ্ছে, ফলের পাশ দিয়ে ফুল, সেই টুনি লাইট যেরকম হয় না ওরকম। তো চলুন এবার নিচে যাওয়া যাক। তো ছেলে উঠে গেছে ওর টিফিনে। হ্যাঁ যখন আলু বমগুলো হয় না, হ্যাঁ দেখি, ধর 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 দেখি দানাটা দেখি, পুরো আলু যেরকম ফাটা ওরকম দানাটা, ভেতর দিয়ে গ্রিন। গাছ যদি হয়, ওই ফুলগুলো শুকিয়ে গেছিল, আবার দেখছি হয়েছে। জল দাও না, আরে মাটি ভিজে আছে। চলো, গাছ হয়তো জল দিলে গাছ মরে যাবে। ডগি উঠেছে, তো চলুন, ওই ডগিটা তো ওখানেই শুয়ে থাকবে, হ্যাট হ্যাট করলেও
সেই হবে। ওই যে এখন পায়ের আওয়াজ পেয়ে মনে উঠে যাচ্ছে। এই চল, তো চলুন। এখানে রাখ। তো চলুন, এসে গেছি নিচে। ছোটু এখনো মনে হয় ঘুমাচ্ছে, ওকে ডেকে দেবো দিয়ে। আর আন্টি যতদূর সম্ভব হয়তো বিকেলে আসবে, আর সকালে একটু পড়তে বসবে। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।